প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করতেছি এসএসসি পরীক্ষায় আসা রাইট ফ্রম ভার্বস রাজশাহী বোর্ড 2020 সাল। আমরা বলেছি রাইট ফ্রম ভার্বসের জন্য আমাদের টোটাল 5টি রুল রয়েছে। এছাড়া তোমরা নিজেরাও জানো একটা ভার্বের 5টি ফর্ম হয়। যেমন এখানে আমি একটা এক্সাম্পল আকারে দিয়েছি। গো ভার্বের মূল ফর্ম, গোজ ভার্বের সিঙ্গুলার ফর্ম, ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম, গন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং গোইং ভার্বের সাথে আইএনজি। তাহলে কয়টা? 1 2 3 4 5। তুমি চাইলেও কিন্তু এই গো ভার্বের আর কোনো ফর্ম তৈরি করতে পারবে না, অর্থাৎ একটা ভার্বের মাত্র 5টা ফর্মই রয়েছে। সো এই 5টা ফর্ম যদি শিখি, অর্থাৎ 5টা রুল যদি আমি শিখি, কোথায় ভার্বের মূল ফর্ম বসে, কোথায় ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, কোথায় ভার্বের পাস্ট ফর্ম, কোথায় পাস্ট পার্টিসিপল ফর্ম এবং কোথায় ভার্বের সাথে আইএনজি বসে বা কখন ভার্বের সাথে আইএনজি বসে, এগুলো যদি আমি শিখি তাহলে আমাদের রাইট ফ্রম ভার্বস ক্লিয়ার হয়ে যাবে। যদিও আমাদের বইতে মানে 70 থেকে শুরু করে 211 পর্যন্ত রুল আমি নিজেই দেখেছি বইয়ের মধ্যে, এতগুলো রুল শেখা তো কোনোভাবেই পসিবল না। আমার এই 5টা রুল দিয়ে ইনশাআল্লাহ তোমরা যে কোনো বোর্ডের কোশ্চেন বলো বা যে কোনো রাইট ফ্রম ভার্বসের কাজ সম্পূর্ণ করতে পারবা। তো এখানে আমি যদিও একটা রুলে এখানে আমি 3টা एग्जांपल দিয়েছি, যেমন ভার্বের মূল ফর্ম কোথায় বসে, প্লুরাল সাবজেক্টের পরে ভার্বের মূল ফর্ম বসে, মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের মূল ফর্ম বসে, অথবা টু এবং ইনডিরেক্ট টু এর পরে ভার্বের মূল ফর্ম বসে। এছাড়া ভার্বের সিঙ্গুলার ফর্ম কোথায় বসে, যখন সাবজেক্টটি থার্ড পারসন ও সিঙ্গুলার হয় তখনই সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, অর্থাৎ ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। সো চলো আমরা আজকে রাজশাহী বোর্ড 2020 সালে এসসি পরীক্ষায় আসা এখন ভাবছি ক্লিয়ার করি। সো এখানে আমরা কিছু ভার্ব দেখতে পাচ্ছি বক্সের মধ্যে। বেস্টো, বেস্টো অর্থ হচ্ছে প্রদান করা। হ্যাভ, হ্যাভ মানে আছে, অথবা হ্যাভ অনেক সময় অক্সিলারি ভার্ব আকারেও ব্যবহৃত হয়। ও ও মানে ঋণী বা ঋণী থাকা। বি হওয়া, বিলং অধিকারে থাকা। এনেবল সক্ষম হওয়া। কজ কারণ হওয়া। লুজ হারানো। শো শো দেখানো। বি হওয়া। সো এখানে আমরা যদি খেয়াল করি, এখানে যে ভার্বগুলো রয়েছে কোথায় কোন ভার্বটা বসবে তার উপর ডিপেন্ড করবে। প্রথমত বাংলা অর্থ, অর্থ অনুযায়ী তোমাকে এখান থেকে একটা ভার্ব সিলেক্ট করবো, তারপরে এখান থেকে যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো ফলো করে ইনশাআল্লাহ তোমরা সঠিক ফর্মটি ব্যবহার করতে পারবে। তো আমরা যদি প্রথমে খেয়াল করি, প্যাসেজটা আমরা যদি নজরে আনতে চাই প্যাসেজটা কোন টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই এমন কোনো ভার্ব দেখবো যে ভার্বগুলো দিয়ে বুঝতে পারবো যে প্যাসেজটা প্রেজেন্টে বা পাস্টে রয়েছে। যেমন এখানে ইজ রয়েছে, সেটা বুঝতেছি আমরা প্যাসেজটা প্রেজেন্টে আছে। এখানে আর আছে, এখানে ইজ আছে, মানে অনেকগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। তার মানে বুঝতে পারছি প্যাসেজটা প্রেজেন্ট ফর্মে আছে, মানে প্রেজেন্ট টেন্সে রয়েছে। সো আমাদের খুব সহজ হয়ে যাবে, হয় ভার্বের মূল ফর্ম বসাবো অথবা ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাবো। প্লুরাল হলে বা ইরুলে পড়লে ভার্বের মূল ফর্ম বসাবো, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার করব। সো এই অনুযায়ী আমরা করে চেষ্টা করতেছি। যেমন উই ড্যাশ টু আওয়ার নেচার, তাহলে আমরা আমাদের নেচার মানে প্রকৃতি, আমরা আমাদের প্রকৃতির কাছে, টুমারের কাছে, আমাদের প্রকৃতির কাছে আমরা ঋণী। তো ঋণী হওয়া বা ঋণী থাকা হচ্ছে ও, যেহেতু প্লুরাল সাবজেক্ট, তো আমরা যদি প্লুরাল সাবজেক্ট করে ভার্বের মূল ফর্ম, সো ওটা এখানে উই থাকবে, কোনো চেঞ্জ নেই। উই ও টু আওয়ার নেচার, আমরা ঋণী আমাদের প্রকৃতির কাছে। ফর জন্য, ফর হচ্ছে প্রেপোজিশন। আমাদের এখন হচ্ছে রুল নাম্বার দেখো 5, সকল প্রেপোজিশন করে ভার্বের সাথে আইএনজি। দুইটা টু এবং ইনডু ছাড়া যত প্রেপোজিশন রয়েছে সকল প্রেপোজিশন করে ভার্বের সাথে আইএনজি। মানে আমরা এই রুলগুলোই দেখবে, তুমি যে কোনো একটা নক্স করে এই রুলগুলো দিয়ে ইনশাআল্লাহ করতে পারবা। সো এখানে ফর প্রেপোজিশন করে ভার্বের সাথে আইএনজি হবে। যে ভার্বটাই আসুক না, তোমাকে অর্থ যে ভার্বটা আনতে হবে এটা কোনো রুলে বলে দিবে না। ভার্বটা যখন তুমি নিয়ে আসতে পারবা তখন তোমাকে ওই রুলগুলো বলে দিবে এখানে কোন ফর্ম হবে। যেহেতু প্রেপোজিশন আছে, সো প্রেপোজিশন পরে ভার্বের মূল ফর্ম। প্রথমটা ছিল প্লুরাল সাবজেক্টের পরে ভার্বের মূল ফর্ম, যেটা একবারে প্রথম রুলটাই করছে, প্লুরাল সাবজেক্টের পরে ভার্বের মূল ফর্ম। শর্ত ছিল প্রেজেন্টে হতে হবে ঘটনাটা প্রেজেন্টে, এবং প্রেপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি, এটা ছিল রুল নাম্বার 5 এ। সকল প্রেপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি। সো অর্থ যদি করি, উই ও টু, আমরা ঋণী আওয়ার নেচার প্রকৃতির কাছে, ফর আস আমাদেরকে, উইথ হার গিফট তার উপহার দেওয়ার জন্য বা প্রদান করার জন্য। প্রদান মানে বিষ্টু, সো বিষ্টুর সাথে জাস্ট আমরা আইএনজি যুক্ত করে দেব, বি ই এস টি ও ডব্লিউ সাথে আইএনজি, বেস্টুইন। দেখো শব্দটা যদি মনে রাখতে হবে, বানানটা বেস্ট শব্দ রয়েছে, তারপরে ও ডব্লিউ, তারপরে সাথে আইএনজি যুক্ত করেছি। যেহেতু আমি প্রেপোজিশন পরে বসাচ্ছি, সো ভার্বটা আইএনজি, বিষ্টু ভার্বটা এনে জাস্ট সাথে আইএনজি যুক্ত করে দিলাম। বেস্ট মানে প্রদানের জন্য, উইথ হার গিফট তার উপহারগুলো লিবেস্টি প্রচুর পরিমাণে। তারপর সেন্টেন্স, উই ড্যাশ এ লার্জ এরিয়া অফ ল্যান্ড। লার্জ মানে বিশাল এলাকা, অফ ল্যান্ড আমাদের প্রচুর জমি। আসলে আমাদের প্রচুর জমি কি আছে না নাই? অবশ্যই প্রচুর জমি আমাদের নাই। সো
আমরা এখানে বলতে পারি এই বাক্যটা নাবোধক আছে। তো নাবোধক গুলো যদি আছে মানে আমরা যদি হ্যাভ নাবোধক করি, আমার যে কোনো বাক্যকে নাবোধকের নিয়ম হচ্ছে যদি অগ্রাব থাকে তার সাথে নট বসানো, আর অগ্রাব না থাকলে ডু নট অথবা ডাজ নট, পাঁচটা করে ডিড নট আনা। যেহেতু এখানে প্রেজেন্ট আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি ডু নট। নাবোধক করার জন্য কিনলাম উই ডু নট হ্যাভ, উই ডু নট হ্যাভ। তাহলে উই ডু নট হ্যাভ আমাদের নাই এ লার্জ এরিয়া অফ ল্যান্ড, প্রচুর পরিমাণে জমি, বা কিন্তু দা নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড, অর্থাৎ নেগলিজিবল মানে যেগুলোকে আমরা বাদ দিয়ে রেখেছি, পরিহার করে রেখেছি, এরিয়া অফ ল্যান্ড দ্যাট ড্যাশ টু আস ইজ ভেরি ফার্টিল। দ্যাট যেটা এখানে কাকে বোঝাচ্ছে, নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড কে বোঝাচ্ছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা আনকোয়ান্টাম নাউন, অবশ্যই বারটা সিঙ্গুলার হবে। আমাদের রুল বলা ছিল সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হবে। থার্ড পারসন মানে কি, ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, এই তিনটা। আই উই এই দুইটা ফার্স্ট পারসন এবং ইউ হচ্ছে সেকেন্ড পারসন, বাকি সবগুলো থার্ড পারসন। সো এখানে বলা আছে দা নেগলিজিবল এরিয়া, অর্থাৎ অবহেলিত এলাকাগুলো, এলাকা। নেগলিজিবল এরিয়া মানে অবহেলিত এলাকা, এটা অবশ্যই দেখো থার্ড পারসন এবং এটা আনকাউন্টেবল, এটা গণনা করা যাচ্ছে না। তো আনকাউন্ট নাউনগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। সিঙ্গুলার ভার্ব মানে কি, ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। সো এখানে আমরা যে ভার্বটা আনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত, ভার্ব দুটো এখানে যেটাই আনি অর্থ অনুযায়ী সেই ভার্বের সাথে এস যুক্ত হবে। তাহলে অর্থ দাঁড়াচ্ছে, অর্থ অনুযায়ী আমি আনতেছি দা নেগলিজিবল এরিয়া পরিহারযোগ্য এলাকা অফ ল্যান্ড ভূমি, দ্যাট টু আস যেটা আমাদের অধিকারে আছে, দ্যাট বিলংস টু আস। দ্যাট বিলং মানে অধিকারে থাকা, বিলং। তো আমি জাস্ট বিলং এর সাথে লাস্টে জি আছে, জাস্ট এড যোগ করে দেব, তাহলে সিঙ্গুলার হয়ে যাবে। আমাদের রুল নাম্বার 2 তে আছে। তো দ্যাট বিলংস যেটা অধিকারে আছে টু আস আমাদের ইজ ভেরি ফার্টাইল, এটা খুবই উর্বর। উই ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, সয়েল তো মাটি, আমাদের মাটির প্রতি আমাদের কৃতজ্ঞ। আনগ্রেটফুল, আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, তাহলে আমাদের অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। যদি উচিত নয় বলি না, তাও নাবোধক। তো নাবোধকের উচিত মানে আমরা জানি শুড, আর নাবোধকের মডেল ভার্বের সাথে শুডের সাথে নট, তারপরে ভার্ব মুফরদ। তাহলে উই শুড নট বি, উই শুড নট আমাদের হওয়া উচিত নয়, হওয়া মানে বি, উই শুড নট বি। এখানে বিটা নিয়ে আসলাম আমরা, বিরক্ত হওয়া। আর হওয়া উচিত নয় শুড নট বি, হওয়া উচিত নয় আনগ্রেটফুল, অকৃতজ্ঞ টু আওয়ারসেলফ, আমাদের মাটির প্রতি আমাদের কখনোই অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। বা কিন্তু আওয়ার অ্যাক্টিভিটিস আমাদের কাজকর্মগুলো, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, আওয়ার অ্যাক্টিভিটিস দেখো প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্টের পরে ভার্বের মুড ফর্ম রুল 1 এ আছে। তাহলে এখানে ভার্বের মুড ফর্ম বলবে আমাদের কাজকর্মগুলো প্রকাশ করে যে বা দেখায় যে, দেখানো ইংরেজি হচ্ছে শো, এস এইচ ও ডব্লিউ, শো। আওয়ার অ্যাক্টিভিটিস শো আমাদের কাজকর্মগুলো দেখায় যে, দ্যাট যে উই হ্যাভ আনগ্রেটফুল টু আওয়ারসেলফ, আমরা আমাদের মাটির প্রতি, টু আওয়ারসেলফ আমাদের মাটির প্রতি অকৃতজ্ঞ হয়েছি। তো হওয়া মানে আমরা জানি হ্যাভ পরে আমাদের রুল নাম্বার 3 তে আছে, টু হ্যাভ পরে ভার্বের 3 আছে। যেহেতু এখানে হ্যাভ আছে, হ্যাভ পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3। সো এখানে যদি আমি বি ধরি একটা হওয়া, তো বি এর পাশে হচ্ছে বিন, তাহলে দুইটা ভার্ব এখানে ব্যবহার হইলো, একটা দুইটা বি আছে। বি মানে আমরা জানি এম ইজ আর, ওয়াজ ওয়্যার অথবা পাস্ট হচ্ছে, পাস্ট পার্টিসিপল হচ্ছে বি। তো এখানে আমি ব্যবহার করলাম বি, আর এখানে ব্যবহার করলাম ভার্বের ফুল ফর্ম। সো উই হ্যাভ বিন আমরা হয়েছি আনগ্রেটফুল, অকৃতজ্ঞ টু আওয়ার সয়েল, মানে আমাদের কাজকর্মগুলো প্রকাশ করে যে আমরা মাটির প্রতি আমরা অকৃতজ্ঞ হয়েছি। উই আর কনস্ট্যান্টলি, দেখো এখানে আর আছে টু বি ভার্ব, আর কনস্ট্যান্টলি হচ্ছে অ্যাডভার্ব। কনস্ট্যান্টলি কি, অ্যাডভার্ব। এটা দেখো কনস্ট্যান্টের সাথে এলো আছে, এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় বসে, অথবা অগ্রিম ভার্ব মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। যেহেতু এখানে আরটা টু বি ভার্ব, আমাদের রুল নাম্বার 5 আর একটা রুল আছে, টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। সো এখানে তো আর আছে, আর এর পরে এখানে যে ভার্বটা বসাবো ভার্বের সাথে আইএনজি বসাবো। সো উই আর কনস্ট্যান্টলি আমরা গতানুগতিক ভাবে কারণ হচ্ছে, কারণ হওয়া মানে কি, কজ, জাস্ট কজের সাথে আইএনজি যুক্ত করব, সি এ ইউ এস আই এন জি। উই আর কনস্ট্যান্টলি কজিং, কজ মানে গতানুগতিক ভাবে কারণ হচ্ছে, আমরা গতানুগতিক ভাবে কারণ হচ্ছে সয়েল পলিউশন মাটি দূষণের, বাই আওয়ার আনওয়াইজ অ্যাক্টিভিটিস আমাদের অজ্ঞ কাজগুলোর দ্বারা। as a result ফলস্বরূপ our fertile land আমাদের উর্বর ভূমিগুলো is dash, আবার দেখো ইজের পরে যে ভার্ব বসায়, ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে, যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস। আমার ফার্টিল ল্যান্ড আমাদের উর্বর জমিগুলো is losing হারাচ্ছে, এল ও, দেখো এখানে আমাদের লুজ আছে, এল ও এস ই, জাস্ট আমরা ইউ উঠে আইএনজি, ভার্বের শেষে ইউ উঠে আইএনজি যোগ হবে। is losing আমাদের উর্বর জমিগুলো is losing হারাচ্ছে its fertility ইহার উর্বরতা, which has মানে যেই ফার্টিলিটি উর্বরতা গুলো, which has
ড্যাশ আস টু গ্রো ক্রপস ইজিলি। তাহলে হ্যাজের পরে ভার্ব বসলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে ভার্ব দিতে হয় এনেবল, এনেবল পাস্ট হচ্ছে এনেবল, ই এন এ ভি এল ই ডি, জাস্ট ডি যোগ করে পাস্ট পার্টিসিপল করে ফেললাম। তাহলে হুইচ হ্যাজ এনেবল, যেগুলা সক্ষম ছিল আস আমাদের জন্য, টু গ্রো উৎপাদন করতে ক্রপ শস্য ইজিলি। যে জমিগুলোতে শস্য উৎপাদন করা ইজি ছিল সেই জমিগুলোর উর্বরতা আমাদের মানে বিভিন্ন সময় মানে মাটির প্রতি মাটি দূষণের কারণে এগুলোর উর্বরতা হারাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কোনো রোলে বুঝতে অসুবিধা হয় আমি কম ব্যাক করবো ইনশাল্লাহ। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলো নিয়ে হাজির হবো। আনটিল দেন টেক কেয়ার।